ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ এন্ড চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ইংরেজি গ্রামারের এক গুরুত্বপূর্ণ টপিকস যেটা আমাদের প্রায়শই কনসেপ্ট নিয়ে সমস্যা হয়, দিস ইজ কল্ড ক্লজ। এই ক্লজ নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, প্রথমেই শুরুতেই আমাদেরকে জেনে নিতে হবে যে ক্লজ আমরা কাকে বলবো। তো ক্লজ কাকে বলে? না, এ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস which has a subject and its predicate of its own। অর্থাৎ এই ক্লজ কতগুলো শব্দ থাকবে এবং সেই শব্দের মধ্যে কি থাকবে না কতগুলো শব্দ, সেখানে গ্রুপ অফ ওয়ার্ডস, সেই শব্দের মধ্যে কি থাকবে which has a subject, একটা সাবজেক্ট থাকবে এবং এর প্রেডিকেট বা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো দিস ইজ কল্ড ক্লজ। অর্থাৎ ক্লজ মিন্স যেখানে কতগুলো শব্দ থাকবে, অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং সেই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, যেটাকে আমরা বলছি কি একটা সাবজেক্ট আর এন্ড আ প্রেডিকেট অফ ইটস ওন। তো সেটাকে আমরা বলবো ক্লজ। ঠিক আছে, তো দেখো এই ক্লজ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের জেনে নিতে হবে যে এই ক্লজ কয় প্রকারের। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আরেকটা নাম মেন ক্লজ, যাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলে থাকি। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ এগুলো একই জিনিস। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ একটা ভাগ। সেকেন্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা ক্লজ আছে যেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এরপর আমরা ধাপে ধাপে জেনে নিই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কাকে বলবো, বা মেন ক্লজ কাকে বলবো, বা প্রিন্সিপাল ক্লজ কাকে বলবো। তো এখন দেখো ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে যে স্বয়ং সম্পূর্ণ। ঠিক আছে, যে স্বয়ং সম্পূর্ণ। মেন মানে কি? প্রধান। প্রিন্সিপাল মিন্স প্রধান, অর্থাৎ যা প্রধান বা মূল এবং যেটা স্বয়ং সম্পূর্ণ হয়। ইন্ডিপেন্ডেন্ট কথার মিন্স হচ্ছে স্বাধীন বা স্বয়ং সম্পূর্ণ। তো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটাই যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, অর্থাৎ একটা বাক্য থাকবে, সেই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। তাকেই আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এই ক্লজটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না। অর্থাৎ এ নিজেই কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তো তার জন্যই এটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলতে কি না, এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটা যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ ওই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য কোন ক্লজের উপর নির্ভরশীল হতে হয়, যেটা হচ্ছে মেন ক্লজ। অর্থাৎ যে অন্য কোন ক্লজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা কি বলবো? তাকেই আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো ডিপেন্ডেন্ট মানেই বুঝতে পারছো নির্ভরশীল, অর্থাৎ কারো উপর নির্ভর করে, যে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল হয়, অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে। তো তার জন্যই এটাকে আমরা কি বলবো? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আরেকটা ক্লজ, সেটা হচ্ছে যার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজটা কি? এটাও কিন্তু মেন ক্লজের মতোই, যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, কারোর উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নেই। এবং এটাকে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কিন্তু যুক্ত করা থাকে। অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে থাকে, এটাকে আমরা কি বলবো? না কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজের মতোই কি করবে না, কারো উপর নির্ভরশীল নয়, সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, আর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এখন দেখো পরে এটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি আমি। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটাকে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো এখানে एग्जांपल হিসেবে লিখেছি আই ডু নট নো হোয়ার শি লিভস। এখন দেখো I do not know, আমি জানি না কোথায় সে থাকে। ঠিক আছে,
আমি জানি না, যখন আমি বললাম যে আমি জানি না, আমি জানি না যখন বলছি তখন তার মানে বোঝায় এটাই যে আমি কিছু একটা জানি না। অর্থাৎ এটা কিন্তু যখন বলছি যে আমি জানি না, এখান থেকে কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ আমরা পাচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে যে আমি জানি না। অর্থাৎ এখানে দেখো একটা সাবজেক্টও আছে এবং একটা ফাইনাইট ভার্বও আছে। তো আই ডু নট নো এটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে এবং আই ডু নট নোর মধ্য দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে। তাই এটাকে আমরা কি বলবো না, এটাকে আমি বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। জাস্ট লাইক দেখো আই সেড অর্থাৎ আমি বলেছিলাম, আমি বলেছিলাম এই শব্দটা যদি বলি তাহলে সেখানে আমি বলেছিলাম এই বাক্যটা যদি বলি তার মানে বোঝায় যে আমি কিছু একটা বলেছিলাম। অর্থাৎ এখান থেকেও কিন্তু আমরা ফুললি একটা কনসেপ্ট কিন্তু পাচ্ছি। অর্থাৎ ওই বাক্যের সম্পূর্ণ অর্থ কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে আই সেড এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এরপর দেখো, এরপর আমরা আসি যেখানে কি দেখবো যে এই যে সেন্টেন্স গুলো আছে দেখো সেখানে লেখা আছে আই ডু নট নো, আমি জানি না, হোয়ার সি লিভস, কোথায় সে থাকে। এখন যদি তোমাকে কেউ এসে বলে, হঠাৎ করে তোমার কাছে কেউ আসো দিয়ে বলছে যে কোথায় সে থাকে, তুমি তো আশ্চর্য হয়ে যাবে। কোথায় সে থাকে মিন্স কার কথা বলছো তুমি। অর্থাৎ সেখানে এই কোথায় সে থাকে এই বাক্যটার মধ্য থেকে অন্য একজন ব্যক্তি সে সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ ইনফরমেশন ওখান থেকে পাচ্ছে না। তো কোথায় সে থাকে যখন বলছে তখন কিছু প্রশ্ন এসে যায়, কার কথা বলছে, কোথায় সে থাকে, এই যে ব্যাপারগুলো এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য কিন্তু এই যে আই ডু নট নো এই বাক্যটির উপর নির্ভর করতে হচ্ছে। তো এখন যদি বলি আই ডু নট নো হোয়ার সি লিভস, আমি জানি না কোথায় সে থাকে, এখান থেকে এই বাক্যটার মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে, সম্পূর্ণ একটা মিনিং আমরা পাচ্ছি, একটা মিনিংফুল সেন্টেন্স। এখন দেখো আই ডু নট নো, আমি জানি না, ফুললি কনসেপ্ট ক্লিয়ার, দিস ইজ কল্ড মেন ক্লজ। নেক্সট কি আছে হোয়ার সি লিভস, কোথায় সে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। কোথায় সে থাকে অর্থাৎ কার কথা বলছি, কোথায় বা সে থাকে, এখান থেকে সম্পূর্ণ অর্থ কিন্তু পাচ্ছি না। যার জন্য এই হোয়ার সি লিভস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের এক্সাম্পল। এর সম্পূর্ণ অর্থ প্রকাশিত হওয়ার জন্য আই ডু নট নো, আমি জানি না, এর উপর নির্ভরশীল অর্থাৎ এর উপর ডিপেন্ড করতে হচ্ছে। এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি বুঝেছো। নেক্সট I said that he had broken the glass. I said আমি বলেছিলাম যে he had broken the glass অর্থাৎ সে গ্লাস ভেঙেছে। অর্থাৎ আমি বলেছিলাম যে সে গ্লাস ভেঙেছে। আমি বলেছিলাম যখন আমি বলছি তখন সেখান থেকে কি পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, ফাইনাইট ভার্ব পাচ্ছি, এখান থেকে একটা সম্পূর্ণ কনসেপ্ট পাচ্ছি। অর্থাৎ ওই বাক্যের মধ্য থেকে সম্পূর্ণ একটা অর্থ আমি পাচ্ছি। তো এটা I said এটা হচ্ছে মেন ক্লজের এক্সাম্পল। তারপর দেখো দ্যাটস he had broken the glass, সে এই গ্লাসটা ভেঙেছে। তো সে এই গ্লাসটা ভেঙেছে, যে সে এই গ্লাসটা ভেঙেছে, অর্থাৎ যে সে এই গ্লাসটা ভেঙেছে এই কথাটার মধ্য দিয়ে কিন্তু ওই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে না। হঠাৎ করে কেউ কাউকে যে বললো যে সে গ্লাসটা ভেঙেছে, তুমি বলবে বাবা কি বলছেন, যে সে গ্লাসটা ভেঙেছে মানে কে ভেঙেছে, কি ভেঙেছে, গ্লাস ভেঙেছে সেটা না হয় বুঝতে পারলাম, যে ভেঙেছে বলতে কি বোঝাচ্ছে। অর্থাৎ এই বাক্যটার মধ্য থেকে আমরা কিন্তু ফুললি একটা মিনিং বা ক্লিয়ার একটা কনসেপ্ট পাচ্ছি না। কখন পাবো, যখন আমরা এই বাক্যটাকে আর একবার পুরোটা বলবো যে I said that he had broken the glass, যখন এই পুরো বাক্যটা বলবো তখন কিন্তু অবশ্যই আমরা এখান থেকে একটা সম্পূর্ণ অর্থ পাচ্ছি। অর্থাৎ that he had broken the glass এর অর্থ সম্পূর্ণ করার জন্য অতি অবশ্যই I said এর উপর নির্ভর করতে হচ্ছে। যার জন্য that he had broken the glass এটা কি না, এটা হচ্ছে একটা এক্সাম্পল ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজের। অর্থাৎ এটা হলো তোমার ডিপেন্ডেন্ট ক্লজ আর I said এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। ক্লিয়ার হয়েছে?
এরপর দেখো এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এই তিনটে ভাগ কি কি না, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এই তিনটে ক্লজ নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো। সেখানে আমরা এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজকে ইন ডিটেইলস আলোচনা করব। এখন দেখে নেওয়া যাক যে এই কোঅর্ডিনেট ক্লজের কনসেপ্ট কি। না, কোঅর্ডিনেট ক্লজ আমি বললাম যেটা প্রিন্সিপাল ক্লজের মতোই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কারোর উপর নির্ভরশীল নয়, কারোর উপর ডিপেন্ড করতে হয় না, আর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। সাপোজ ধরো আই শ্যাল গো, সাপোজ একটা एग्जांपल বলছি, আই শ্যাল গো এন্ড I shall go and এই and হচ্ছে কি না কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। and she will, suppose she will follow me, ঠিক আছে। I shall go and she will follow me. I shall go অর্থাৎ আমি যাব, I shall go আমি যাব, এটা হচ্ছে তোমার I shall go, এটা হচ্ছে কি না প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর she will follow me, সে আমাকে ফলো করবে। এই দেখো এখানে কোঅর্ডিনেট কনজাংশন আছে, তো এই কোঅর্ডিনেট কনজাংশন থাকার জন্য আমরা কি করব না she will follow me, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজের উদাহরণ, ঠিক আছে। তো তাহলে কোঅর্ডিনেট ক্লজটা প্রথমে জানলাম ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজের মতো কারোর উপর নির্ভর করতে হয় না সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, আর কি না কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এবং সেখানে কি না সেটা কিন্তু দেখো এখানে I shall go, সাপোজ যে एग्जांपल আমি দিয়েছি যে I shall go and she will follow me, এই and হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। তো কোঅর্ডিনেট কনজাংশন ফর she will follow me এটা কোঅর্ডিনেট ক্লজের উদাহরণ, আর I shall go এটা কিন্তু মেইন ক্লজের উদাহরণ, ঠিক আছে। তো এই গেল আমাদের ক্লজ। কি ক্লজ কাকে বলে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, তিনটে ক্লজের আমরা শ্রেণী বিভাগ করলাম। ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকারের, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, এটা আমরা বুঝলাম। আর কি বুঝেছি না ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কাকে বলবো, কোঅর্ডিনেট ক্লজই বা আমরা কাকে বলবো, এই বিষয়গুলো আজকে আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আর এরপরে যদি কোনো কনসেপ্টের সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।